সকাল যখন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার রাতের চুরের কি অবস্থা, কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আজকে রাত্রেও এমন ভাবে নিজের দুর্বলতা পেশ করেছে, আমার দয়া হয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি, আমার দয়া হলো আমি তাই ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, সে যা বলেছে মিথ্যা বলেছে, আল্লাহর কসম সে আগামীকালকেও আসবে। তৃতীয় রাত্রে আবু হুরায়রা আজকে পূর্ব পরিকল্পিত যে আজকে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না, আজকে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না, আজকে যা কিছুই হোক তাকে আমি ধরে রেখে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেতে আছেন, চোর আসলো, গ্রহণ করলো, সম্পদ নিয়ে যখন বের হয়ে যাচ্ছে, আবু হুরায়রা তাকে ধরলেন, ধরে বললেন, কোথায় যাও, আজকে জবাব দাও, রাসূল তোমার ব্যাপারে বলে গিয়েছেন। তখন শয়তান নিজেও বুঝলো যে আজকে যদি আমি আগের কথা বলি আজকে আর পার পাওয়া যাবে না, তাই আজকে নিজে বুদ্ধি খাটিয়ে নতুন এক কথা বলতেছে, আলা আদুল্লুকা বিআয়াতিন, আমি কি তোমাকে এমন একটা আয়াত শিক্ষা দেব না যে আয়াতের মাধ্যমে তুমি যদি কোনো দোয়া করো, যে আয়াতটা যদি তুমি তেলাওয়াত করো, আল্লাহ তোমার মনের সমস্ত ভাষণাকে কবুল করে নিবেন, তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এমন একটা আয়াত কি তুমি আগে বলবো না? আবু হুরায়রা তারা তো ছিলেন আমলের জন্য নিজের সর্বোচ্চটা বিলীন করে দিবেন। ঠিক আছে, বলো বলো, কি বললা বলো। ওই চোর আবু হুরায়রাকে শিক্ষা দিচ্ছেন, তুমি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসিটা শিখে নাও, এটা দিয়ে যদি তুমি তেলাওয়াত করো আল্লাহ তোমার সকল বাসনা পূর্ণ করে দিবেন। যখন একটা আমল শিখলেন, বলে ঠিক আছে তুমি চলো, যাও যাও যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও তাকে ছেড়ে দিলেন। সকাল যখন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা কি খবর, কি হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও সে নিজের অপারগতা পেশ করেছিল, কিন্তু আজকে আমি তাকে ছাড়ি নাই, আমি তাকে আপনি যেহেতু ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তাই ধরে রেখেছি, কিন্তু সে আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে, ওই আমলটা হলো আমি যদি আয়াতুল কুরসি পাঠ করি এমন এমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, ওই ব্যক্তিটা যা বলেছে সে সত্য বলেছে, যা বলেছে সত্য বলেছে, কিন্তু আবু হুরায়রা জেনে রাখো, ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না, দুনিয়ার কোনো মানুষ সে ছিল না, সে ছিল ইবলিস, শয়তান। সে কি ছিল? ইবলিস, শয়তান ছিল। কি শিক্ষা দিয়ে গিয়েছে? আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে গিয়েছে। এই জন্য আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আমরা পড়বো যখনই সুযোগ পাবো। আয়াতুল কুরসি পড়ে যদি আপনি নিজের শরীরে ফুদেন, আপনার রোগ ব্যাধি সহ আসর যত আছে বদ নজর আপনার থেকে কেটে যাবে ইনশাআল্লাহ। কিছু বলতেছেন? শেষ করে দিচ্ছি। ঠিক আছে না? ওকে, ঠিক। এই আয়াতুল কুরসি পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? যতটুকু পড়বো কেউ উঠবো না ইনশাআল্লাহ। আমরা যতটুকু তেলাওয়াত করব, আমি আমার মসজিদেও বলি, ভাই যতটুকু তেলাওয়াত করবেন ততটুকু বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আর সেই 40 বছর 50